তাহলে কি অটোমেটিক লাইটিং আইসা পড়ে এক্সট্রা ভাবে তো এরকম বার লাগে অল্প একটু একটু কারেকশন করা লাগে। আচ্ছা সমস্যাটা কোন জায়গায় হয়েছে দেখি, এটা কি ডার্ক ইমেজ? আচ্ছা যাক ধরলাম এটাও ঠিক আছে। এটা কি মিড এক্সপোজ? আচ্ছা এটাও ধরলাম যেটাও ঠিক আছে। তারপর কি ওভার এক্সপোজ। ওভার এক্সপোজটা কিসে দেখেন তো? শ্যাডো বাইরে আননেসার লাগে। এটা অটো দেওয়ার আগে ছিল কি অতিরিক্ত পরিমাণ জ্বলা ছিল, অটো দেওয়ার পরে ও এক্সপোজটা কমে কিছু আনার চেষ্টা করছে কিন্তু কি ইমেজটা নষ্ট করে ফেলছে। এই জায়গাগুলো কোনো টেক্সচার নেই, কোনো কিছুই নেই, লাইটিংও নেই ভালো, বুঝছেন? তো এটা কিন্তু ঠিক করে না মনে রাখতো। ইমেজটা আমি নামাই, এই যে দেখেন অটো দেওয়ার কারণে এটা হয়েছে ডিফল্ট। তার কি মেজর ঠিক আছে, এখানে মিড এক্সপোজ ঠিক আছে, ওভারটা একটু বেশি জ্বলা। সবগুলো ধরুন, অটো দিব, অফ ঠিক দেওয়ার পরে এই যে লাইট ইমেজটা দেখেন, যেটা একটু কমাইলে ভালো হয়, কমাইলে আরো বেশি নষ্ট হয় নাকি? একটু বাড়ায় দেখি, আরো নষ্ট না বাড়াইছি না, রাস্তা তো রাস্তা আমার এটার মধ্যে আছে নাকি? যেহেতু এটার মধ্যে রাস্তাটা নাই, এখান থেকে আসবো, কিন্তু যেটুকু আছে আমার এটার মধ্যে আমার ততটুকু ঠিক করে নিতে হবে। অটোটার কারণে এরকম ছিল, তার মানে কি এই জায়গাটা আমার ভালো লাগছে না, শ্যাডো বাইরে রয়েছে, এক্সপোজটাও আইনেসে লাগছে নাকি? কাপড় যাতে আমার ইমেজটা ঠিক হয়ে যায়, কমায় দেখছি ঠিক হয় নাই, আরো নষ্ট হয়েছে নাকি? কমায় নেই, এটা নিজের উপরে একটু বাড়া নিলাম। এখন দেখেন এই ইমেজের মধ্যে কোনো জায়গাগুলো নাই, গাছের ডালগুলো নাই, এই যে দেওয়ালগুলো নাই, রোড তো পুরোই নাই। এই ইমেজের মধ্যে আছে কিন্তু কি একটু এই ইমেজের লাইটিং এর সাথে ইমেজের রাস্তার লাইটিং এর মিলতে মিলে না। আমি কি বলছি মানে এই ইমেজের ঘাস গুলো দেখা মনে হচ্ছে এরকম যেটার সাথে এটা লাইটিং মিলে নেই, তারপর একটু বাড়াই দিই, আমি একটু বাড়াই দিই কেন, যাতে ব্লেন্ডিং হলে অটোমেটিক মিলা যায় লাইটিংটা। দেখেন এখানে যেহেতু রাস্তা নেই, রাস্তাটা আমরা এই ইমেজ থেকে নিব, এই ইমেজ যদি আমার কালো থাকে তাই কেউ নিতে পারবো? আচ্ছা নিয়ে রাখেও মিলবে এই জায়গায়? মিলবো না। তাহলে আমি এটাতে এক্সপোজটা বাড়ায় নিলাম আর মিলে আগে ঠিক করে নিচ্ছি 100 এখন এটার মধ্যে কোন জায়গাগুলো নেই, এটার মধ্যে প্রায় সবই আছে, এটা যেভাবে আছে এখন এটা এখন ব্লেন্ডিং করান দেখেন কি সুন্দর আছে। ডুপ্লিকেট করুন সবার ফার্স্টে, ওভার এক্সপোজটা ডুপ্লিকেট করুন, করার পরে মিড এক্সপোজ কোনটা খুঁজে বের করুন, যেটা মিড এক্সপোজ এটা কন্ট্রোল এ সিলেক্ট করে কপি আলা দিব, এখানে পেস্ট করব, এখানে এসে কন্ট্রোল এ কপি এটা ফালা দিব। আচ্ছা কন্ট্রোল ভি কিতে লেয়ার আনছি না, আমরা কি বলছিলাম কিতে নামানোর পর আমরা দেখব যে অবজেক্ট করে কিনা ইনস্টল করে চেক করব, এইখানে কিন্তু চেক করা যায়, এখানে চেক করা যায় কিভাবে, জুম করবেন যে জায়গাটা দেখতে চান, অফ অন করবেন একটা করে লেয়ার, দেখছেন ইমেজ লড়ে না কিন্তু গাছগুলো লড়তেছে, গাছ পাতা লড়তেছে, গাছ পাতা এগুলো লড়তেছে, দেখেন এখানে সেম। আচ্ছা তাহলে কি আমার অটোলাইন করা দরকার, যদি আমার বিল্ডিং রোড সব ধরে গেছে না তাহলে আমার অটোলাইন করা লাগবে, গাছের ক্ষেত্রে লাগবে না। গাছের ক্ষেত্রে আপনি অটোলাইন কেন করবেন, তখন তো আপনি হাতে আনবেন, ওভার এক্সপোজটা অফ করছি, মিড এক্সপোজটা অন রেখে কন্ট্রোল অল্টার 2 ঠিক আছে, ডাইরেক্ট অ্যাড লেয়ার ফিল্টার ব্লার মোশন ব্লার কত 200 এটা ঠিক 200 দিবেন, তারপর কন্ট্রোলার 2 অ্যাড লেয়ার, যেহেতু মাত্র আমি ব্লার ইউজ করছি কন্ট্রোলারটা আমি ইউজ করতে পারবো এই অ্যাড লেয়ারের উপরে কন্ট্রোলারটা দেখেন অটোমেটিক কিন্তু সুন্দর একটা লাইটিং আসছে। এখন কি মার্জ করুন, মার্জ করার পরে মার্জ করছি এটা কিন্তু আলাদা মার্জ, দেখেন একটা অপশন আছে দেখেন কন্ট্রোলটা এই যে রাইট ক্লিক করছি এখানে নিউ লেয়ার
এই যে কন্ট্রোল অল্টার শিফট ই কি এটা দিলে কি হয় লেয়ার নতুন আরেকটা লেয়ার সব মার্জ না সব মার্জ হয়ে একটা জায়গায় একটাই হবে এটাকে কি বলে মার্চ মার্জ ভিজিবল এই যে মার্জ ভিজিবল ভিজিবল কন্ট্রোল শিফট প্লাটন দিলে কি বলে জানেন প্লাটন দিলেও মার্জ ডাউন একটা লেয়ার নিচের দিকে মার্জ হয়ে যাব সিলেক্ট করা কন্ট্রোল ই দিলে আচ্ছা কন্ট্রোল দিলে একটা লেয়ার মার্জ হয়ে যাব তো এই গেল আমাদের তিন ধরনের মার্জের সিস্টেম আর এই যে আমরা মার্জ করি কন্ট্রোল অল্টার শিফট ই এই মার্জটা কি হয় জানেন সব মিলে ডিসপ্লের মধ্যে যা পাইতেছে সব কিছু মিলে যা পাইছে সব মিলে একটা লেয়ারে দিয়েছে আচ্ছা মার্চ করার পরে আমি দেখবো যে কোন লেয়ারে আমার গাছ পাতাগুলো ভালো আছে যে মিড এক্সপোজে ভালো আছে বুঝছেন লাইটিংও সুন্দর আছে তাহলে মিড এক্সপোজটা আমি কপি করে কন্ট্রোল দিয়ে কপি করছি সব আর উপরে নিয়ে যাম নিয়ে অ্যাডলারটা ডাইরেক্ট ডিলেট দিয়ে অল্টার চাপ দিয়ে অ্যাডলার দিন ব্রাশ টুল অপাসিটি 100 আর ফ্লো কখনো আপনারা কমাবেন না ফ্লো সবসময় 100ই রাখবেন ঠিক আছে সব ক্ষেত্রে 100 ইউজ করবেন স্মুথ 0 আর অপাসিটি আপনার প্রয়োজনে আপনি কমাইতে বাড়াতে পারবেন যে 5 টিপ দিলে 50 হয় ডাবল পাস চাপ দিলে 55 হয় 5 টু চাপ দিলে 55 হয় এখান থেকে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে কোনো কিছু না ধরে বা এটা না দিয়েই চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাহলে কি আমি যেহেতু এখন ডাবল টিক করুন আমার অপাসিটি রাখতে হবে 100 ব্রাশটা বড় করে নেবেন এই ছোট করে কেউ ব্রাশ করবেন না কারণ আপনি এক জায়গায় ঠিক করবেন আরেক জায়গায় কিন্তু ডাবল হয়ে যাবে বড় করে নেবেন হ্যাঁ বড় করে নিয়ে এক ক্লিকে যতটুকু জায়গা লাগবে না লাগলে তো দরকার নেই এই জায়গায় যদি না লাগে দরকার নেই না লাগলে দরকার নেই এই যে জায়গা লাগছে দিছি এই জায়গাও দরকার নেই বোঝা যায় না দরকার নাই লাগলে ক্লিক করে কন্ট্রোল জেড দেন আমি কি করতেছি ক্লিক করছি যে না লাগে কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি ঠিক আছে দরকার নাই কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি শেষ আচ্ছা এখন দেখি তো কালো হয়েছে নাকি মার্চ করে ব্রাশ করার কারণে আমার কিন্তু কালো হয় নাই যদি কালো হইতো তাহলে কি করতাম একটা কার্ভ নিতাম এখান থেকে একটা কার্ভ নিতাম নেওয়ার পরে আমি কিন্তু ওভারঅল বাড়ালে কিন্তু ওভারঅল বাড়ে ওভারঅল বাড়ে